মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অনেক সময় শত্রুর চেয়ে মিত্রই বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আর সেই চিত্রই যেন আবারও দেখা গেল ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কে। যুদ্ধবিরতির আবহে যখন পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার কথা, তখন লেবাননে ইসরায়েলের বাড়তি সামরিক তৎপরতা দেখে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নাকি ধৈর্য হারিয়ে ফেলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য অনুযায়ী সোমবার ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে হওয়া ফোন আলাপ ছিল অত্যন্ত উত্তপ্ত। ইরান সতর্ক করেছিল, লেবাননে হামলা অব্যাহত থাকলে তারা চলমান আলোচনার টেবিল ছেড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে ফোন করেন এবং লেবাননের রাজধানী বৈরুতে পরিকল্পিত হামলা বন্ধ করার জন্য চাপ দেন। সূত্রগুলোর দাবি, কথোপকথনের সময় ট্রাম্প নেতানিয়াহুর আচরণে চরম অসন্তোষ প্রকাশ করেন, এমনকি তাকে পাগল ও নিমক হারাম বলেও আখ্যায়িত করেন। এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ট্রাম্পের বক্তব্যের সারমর্ম ছিল, তিনি না থাকলে নেতানিয়াহু রাজনৈতিক ও আইনি সংকটে আরও গভীরভাবে আটকে যেতেন। অথচ এখন তার কর্মকাণ্ডের কারণে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এমনকি ইসরায়েলকে মানুষ ঘৃণা করতে শুরু করেছে এই নেতানিয়াহুর কারণে। উল্লেখ্য, দুর্নীতির একাধিক মামলায় বর্তমানে বিচারাধীন রয়েছেন নেতানিয়াহু। অতীতে ট্রাম্প প্রকাশ্যেই এসব মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ফোন আলাপের পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, হিজবুল্লাহ আর ইসরায়েলের ওপর হামলা চালাবে না এবং ইসরায়েলও বৈরুতে আক্রমণ করবে না। তবে কিছুক্ষণের মধ্যেই নেতানিয়াহু জানিয়ে দেন, লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে। ফলে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে এখন আসল লড়াই কি ইসরায়েল বনাম হিজবুল্লাহ নাকি ট্রাম্প বনাম নেতানিয়াহু? সাবা খান, নাগরিক প্রতিদিন।